জীবনের এক চমকপ্রদ রহস্য, চোখের পলকে রং বদলানো, লেজ দিয়ে দৃঢ়ভাবে ধরার ক্ষমতা এবং চোখে চোখে শিকার ধরার অদ্ভুত কৌশল। এটি কোনো কল্পনার প্রাণী নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী, চ্যামেলিয়ন। প্রায় 200 প্রজাতির এই ছোট্ট লিজার্ড আফ্রিকা থেকে শুরু করে ম্যাডাগাস্কার, ভারতের বন জঙ্গল পর্যন্ত বিস্তৃত। তাদের জাইগোগ্যাকটাইলাস পা, প্রিহেন্সিল লেজ, স্বতন্ত্রভাবে ঘূর্ণনশীল চোখ সবই তাদের বেঁচে থাকার কৌশলকে নিখুঁত করে তোলে। আজ আমরা জানব কিভাবে চ্যামেলিয়ন রং পরিবর্তন করে শিকার বা শিকারী থেকে লুকায়, সামাজিক সংকেত পাঠায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আরও জানব কিভাবে তাদের ছোট দেহের মধ্যে লুকানো রয়েছে প্রকৃতির অসাধারণ কৌশল ও শক্তি। চ্যামেলিয়নদের রাজত্ব মূলত আফ্রিকা মহাদেশে। পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতি শুধু ম্যাডাগাস্কার দ্বীপেই পাওয়া যায়। এছাড়া উত্তর আফ্রিকা, দক্ষিণ ইউরোপের কিছু অংশ, মধ্যপ্রাচ্য, ভারত ও শ্রীলঙ্কাতেও তাদের উপস্থিতি রয়েছে। তবে তাদের বাসস্থান একরকম নয়। ঘন রেইনফরেস্ট থেকে শুরু করে শুষ্ক মরুভূমি, পাহাড়ি বনভূমি থেকে তৃণভূমি, প্রতিটি পরিবেশেই তারা নিজেদের মানিয়ে নিয়েছে। বেশিরভাগ চ্যামেলিয়ন বৃক্ষজ, অর্থাৎ তারা গাছের ডাল ও ঝোপঝাড়ে বসবাস করে। তাদের প্রিহেন্সিল লেজ ও বিশেষ গঠনের পা গাছের ডালে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে। এই বৈচিত্র্যময় আবাসী চ্যামেলিয়নদের রং, আকার এবং আচরণে অসাধারণ পার্থক্য সৃষ্টি করেছে। প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর চোখগুলোর মধ্যে একটি রয়েছে চ্যামেলিয়নের। তাদের দুই চোখ একে অপরের থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে ঘুরতে পারে, ফলে তারা একই সময়ে দুটি ভিন্ন দিকে তাকিয়ে থাকতে পারে, এক চোখ সামনে আরেক চোখ পেছনে। এই অনন্য ক্ষমতার কারণে চ্যামেলিয়ন প্রায় 360 ডিগ্রি পর্যন্ত চারপাশ পর্যবেক্ষণ করতে পারে। শিকার দেখলে মুহূর্তেই দু চোখ একসাথে সামনে ফোকাস করে, তৈরি করে নিখুঁত ত্রিমাত্রিক দৃষ্টি, যা তাদের শিকার ধরতে সাহায্য করে অবিশ্বাস্য নিখুঁততায়। তাদের চোখ শুধু দৃশ্যমান আলোই নয়, অতিবেগুনি বা ইউভি আলোও দেখতে পারে, ফলে রঙের জগৎ তাদের কাছে মানুষের চেয়েও বেশি সমৃদ্ধ। অদ্ভুত বিষয় হলো চ্যামেলিয়নের বাহ্যিক কান নেই, তবুও তারা 200 থেকে 600 হার্টজ পর্যন্ত নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ অনুভব করতে পারে। দৃষ্টি ও অনুভূতির এই অসাধারণ সমন্বয়ই চ্যামেলিয়নকে করে তুলেছে এক নিখুঁত শিকারী। দেখতে শান্ত ও ধীরগতির হলেও চ্যামেলিয়ন আসলে এক নিখুঁত শিকারী। তাদের প্রধান খাদ্য হলো পোকামাকড়, ঝিঁঝি পোকা, ঘাস ফড়িং, প্রজাপতি, মাকড়সা ও নানা ধরনের ছোট কীটপতঙ্গ। তবে বড় আকারের কিছু প্রজাতি ছোট টিকটিকি, ব্যাঙ, এমনকি ছোট পাখিও শিকার করতে পারে। চ্যামেলিয়নের সবচেয়ে বিস্ময়কর অস্ত্র হলো তার লম্বা ও শক্তিশালী জিহ্বা। মাত্র 0.07 সেকেন্ডের মধ্যেই তারা জিহ্বা ছুঁড়ে শিকার ধরে ফেলতে পারে। এই জিহ্বা শরীরের দৈর্ঘ্যের দ্বিগুণ পর্যন্ত প্রসারিত হতে পারে। শীতের সকালেও তারা দক্ষভাবে শিকার করতে পারে, কারণ তাদের জিহ্বার ভেতরে থাকা বিশেষ ইলাস্টিক শক্তি তাপমাত্রার উপর খুব বেশি নির্ভরশীল নয়। সূর্যালোকও তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিছু প্রজাতি সূর্যের অতিবেগুনি রশ্মি গ্রহণ করে শরীরে ভিটামিন ডি তৈরি করে, যা তাদের হাড় ও স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ধীরগতির বাহ্যিক রূপের আড়ালে লুকিয়ে আছে এক দ্রুত, নির্ভুল এবং দক্ষ শিকারীর গল্প। চ্যামেলিয়ন মানেই রং বদলানো, কিন্তু কেন তারা রং পরিবর্তন করে? অনেকেই মনে করেন শুধু পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য। হ্যাঁ, ক্যামোফ্লেজ তাদের একটি গুরুত্বপূর্ণ কৌশল। শিকারি থেকে লুকাতে বা শিকার ধরতে তারা আশপাশের রঙের সঙ্গে মিলিয়ে নেয় নিজেদের গা। তবে রং পরিবর্তনের আসল রহস্য আরও গভীর। চ্যামেলিয়ন রং বদলায় সামাজিক সংকেত দেওয়ার জন্য। প্রতিদ্বন্দ্বী পুরুষকে ভয় দেখাতে তারা উজ্জ্বল ও তীব্র রং ধারণ করে, আর ভয় পেলে বা আত্মসমর্পণ করলে গা হয় গাঢ় ও ম্লান। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। চ্যামেলিয়ন শীতল হলে গা গাঢ় করে সূর্যের তাপ শোষণ করে, আর অতিরিক্ত গরম হলে হালকা রং ধারণ করে তাপ প্রতিফলিত করে। তাদের ত্বকের নিচে থাকে বিশেষ স্তর, যেখানে ক্ষুদ্র গুয়ানিন ন্যানোক্রিস্টাল আলো প্রতিফলিত করে। এই স্ফটিকগুলোর দূরত্ব বদলে গিয়ে আলো প্রতিফলনের ধরন পরিবর্তিত হয়, ফলে বদলে যায় রং। অর্থাৎ চ্যামেলিয়নের রং পরিবর্তন শুধু সৌন্দর্যের খেলা নয়, এটি বেঁচে থাকার এক বৈজ্ঞানিক কৌশল। প্রকৃতিতে চ্যামেলিয়ন একা নয়, তার চারপাশে লুকিয়ে থাকে অসংখ্য শিকারী, পাখি, সাপ, এমনকি কিছু পোকামাকড়ও তার ডিম ও বাচ্চাদের জন্য হুমকি। তাই পালিয়ে বাঁচা নয়, চ্যামেলিয়নের প্রধান অস্ত্র হলো ছদ্মবেশ। পরিবেশের সঙ্গে রং ও শরীরের গঠন মিলিয়ে সে প্রায় অদৃশ্য হয়ে যায়। পাতার ফাঁকে, ডালের উপর কিংবা শুকনো ঝোপের মাঝে সে যেন প্রকৃতিরই একটি অংশ। কিন্তু যদি শত্রু তাকে দেখে ফেলে, তখন চ্যামেলিয়ন বদলে যায়। সে তার দেহ পাশ থেকে চ্যাপ্টা করে বড় দেখানোর চেষ্টা করে, গা করে তোলে গাঢ় ও ভয়ঙ্কর, মুখ হাঁ করে দাঁত ও রং প্রদর্শন করে। প্রয়োজনে সে তার শক্তিশালী চোয়াল ও নখর ব্যবহার করে আত্মরক্ষা করে। ধীরগতির এই প্রাণীটি আসলে কৌশলী। যুদ্ধ নয়, বুদ্ধি দিয়েই টিকে থাকাই তার আসল শক্তি।
প্রকৃতির নিয়মে চ্যামেলিয়নের জীবনও এগিয়ে চলে প্রজননের মধ্য দিয়ে। প্রজনন ঋতুতে পুরুষ চ্যামেলিয়ন তার রঙকে করে তোলে আরও উজ্জ্বল ও আকর্ষণীয়। এই উজ্জ্বল রং শুধু স্ত্রীকে আকৃষ্ট করার জন্য নয়, প্রতিদ্বন্দ্বী পুরুষকে সতর্ক করার একটি সংকেত। রঙের এই নীরব ভাষায় শুরু হয় প্রতিযোগিতা। মিলনের পর অধিকাংশ প্রজাতির স্ত্রী চ্যামেলিয়ন মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ে। প্রজাতিভেদে ডিমের সংখ্যা হতে পারে 10 থেকে 50টি বা তারও বেশি। এরপর মাটি দিয়ে ঢেকে সে চলে যায়, প্রকৃতির উপরই ছেড়ে দেয় বাচ্চাদের ভবিষ্যৎ। ডিম ফুটতে সময় লাগে কয়েক মাস, কখনো কখনো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। তবে কিছু প্রজাতি ডিম না পেড়ে সরাসরি জীবন্ত বাচ্চা দেয়। এটি বিরল হলেও চ্যামেলিয়নের জগতে সম্ভব। ডিম ফুটে বাচ্চা বের হওয়া ছোট্ট চ্যামেলিয়ন জন্মের পর থেকেই স্বনির্ভর। বেঁচে থাকার জন্য লড়াই শুরু হয় প্রথম দিন থেকেই। এভাবেই রং, কৌশল আর টিকে থাকার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলে। চ্যামেলিয়নের গল্প শুধু আজকের নয়, এটি কোটি বছরের পুরনো এক বিবর্তনের ইতিহাস। বিজ্ঞানীদের মতে চ্যামেলিয়নের পূর্বপুরুষদের উদ্ভব ঘটে প্রায় 10 থেকে 12 কোটি বছর আগে। তারা সরীসৃপ শ্রেণীর অংশ এবং বৃহত্তর গোষ্ঠী লিজার্ড বা টিকটিকি পরিবারের অন্তর্ভুক্ত। বর্তমানে চ্যামেলিয়ন পরিবারটি পরিচিত ক্যামেলিয়নিডি নামে। এই পরিবারের অধিকাংশ প্রজাতি পাওয়া যায় আফ্রিকা মহাদেশে, বিশেষ করে ম্যাডাগাস্কারে, যেখানে বিশ্বের অর্ধেকেরও বেশি চ্যামেলিয়ন প্রজাতির বসবাস। ফসিল প্রমাণ থেকে জানা যায় প্রাচীন চ্যামেলিয়নরা ধীরে ধীরে গাছে বসবাসের উপযোগী হয়ে ওঠে। তাদের পায়ের বিশেষ গঠন, ডাল আঁকড়ে ধরার উপযোগী লেজ এবং স্বাধীনভাবে ঘোরানো যায় এমন চোখ সবই এসেছে দীর্ঘ বিবর্তনের ধারায়। এই বিবর্তনই তাদের দিয়েছে রং পরিবর্তনের অসাধারণ ক্ষমতা, যা প্রথমে হয়তো ছিল তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায়, পরে তা হয়ে ওঠে যোগাযোগ ও প্রতিরক্ষার শক্তিশালী মাধ্যম। অর্থাৎ চ্যামেলিয়ন শুধু একটি প্রাণী নয়, এটি হলো কোটি বছরের অভিযোজন, পরিবর্তন এবং টিকে থাকার জীবন্ত ইতিহাস। রং বদলানো এই রহস্যময় প্রাণীকে কি ঘরে পোষা যায়? হ্যাঁ, যায়। তবে চ্যামেলিয়ন সাধারণ প্রাণীদের মতো নয়। এদের যত্ন নিতে প্রয়োজন বিশেষ জ্ঞান, সময় ও পরিবেশ। চোখের পলকে রং বদলানো, ডালের সঙ্গে লেজে আঁকড়ে থাকা, শিকার ধরার নিখুঁত দক্ষতা, চ্যামেলিয়ন প্রকৃতির এক বিস্ময়। কোটি বছরের বিবর্তনের ধারায় তারা শিখেছে কিভাবে রং, কৌশল এবং বেঁচে থাকার ক্ষমতা একত্রে কাজ করে। আফ্রিকার জঙ্গল থেকে ম্যাডাগাস্কারের বন, ছায়াযুক্ত ঝোপ থেকে উষ্ণ মরুভূমি, প্রতি পরিবেশের সঙ্গেই খাপ খাইয়ে তারা টিকে আছে। স্বাধীনভাবে ঘোরানো চোখ, অতিবেগুনি আলোতে দেখার ক্ষমতা, লম্বা জিহ্বা এবং অদ্ভুত রং পরিবর্তনের যন্ত্র, প্রতিটি বিশেষত্বই তাদের দেয় বেঁচে থাকার এক অতুলনীয় শক্তি। শিকারি থেকে লুকিয়ে থাকা, প্রতিদ্বন্দ্বীকে ভয় দেখানো কিংবা নতুন প্রজন্মকে জন্ম দেওয়া, চ্যামেলিয়নের জীবন এক অবিরাম অভিযানের গল্প। মানবের দৃষ্টিতে ছোট একটি লিজার্ড হলেও প্রকৃতির কাছে এটি হলো অভিযোজনের এক নিখুঁত উদাহরণ। প্রতিটি রং, প্রতিটি গতি, প্রতিটি কৌশল সবই এক জীবন্ত কাহিনী, যা শেখায় প্রকৃতির প্রতিটি সৃষ্টি চমকপ্রদ, রহস্যময় এবং শক্তিশালী। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ এমন বিস্ময় আমাদের শেখায় বেঁচে থাকার গল্প, সাহস এবং ধৈর্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।